হয়রানি বন্ধ করতে হবে। আমরা দেখেছি আমাদের শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং সর্বশেষ দাবি হচ্ছে শিক্ষক যাবে সেখানে, কেন্দ্র থাকবে সেখানে। আমরা 33 বছর চাকরি করেছি, এই কেন্দ্রটা কার আমরা এখনো জানি না। আমি আজকের এই কর্মসূচি থেকে দাবি রাখবো, আমার শিক্ষক যাবে যেখানে, কেন্দ্র থাকবে সেখানে। যদি এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আছে। যারা উপস্থিত হয়েছেন আপনারা ভিন্ন জেলার প্রতিনিধি, আমরা অনুরোধ রাখবো আনুষ্ঠানিকভাবে কর্মসূচি দেওয়ার সুযোগ আর নাই, আমাদের পিঠ ওয়ালে থেকে গেছে। আমরা যখনই সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে কোনো কিছুর ব্যাপারে দাবি করব আপনারা চাপিয়ে পড়েন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাব না। যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে কেন্দ্র কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মৌসুক শিক্ষক কল্যাণ পরিষদ পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের বকেয়া বেতন ভাতা বৃদ্ধির জন্য আমাদের দেখছেন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় আগারগাঁও ঢাকাতে বিশেষ মানববন্ধন কর্মসূচি চলছে ইনশাল্লাহ। লাইভ প্রচার কি লাইভ প্রচার ফেসবুক না ফেসবুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের শিক্ষক মহোদয় যারা এসেছেন এখানে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে জানাইতে চাই, আজকে বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার যদি এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আজকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এখানে যদি তারা বৈষম্য তৈরি করে তাহলে মানুষ বৈষম্য পাবে কোথায়? আজকে ন্যায্য অধিকার পাইতে যে ন্যায্য তার পাওয়ার জন্য আজকে যদি রাস্তায় নামতে হয়, উলামায়ে কেরাম যদি আজকে রাস্তায় নামতে হয়, উলামায়ে কেরাম যদি আজকে এই সমাজকে উদ্ধারে যেতে হয়, উলামায়ে কেরাম যদি আজকে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হয়, এর চেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় কিছুই হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই কর্মসূচির মাধ্যমে জানাইতে চাই, যদি আমাদের এই প্রধান উপদেষ্টা মহোদয়, ধর্ম মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে যাদের সাথে এই বিষয়টা সংশ্লিষ্ট রয়েছে, আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সমস্যাটার সমাধান না করেন, আমাদের এই 6 মাসের বেতন বকেয়া যারা আছে এগুলো যদি পরিশোধ না করেন, প্রতিটি শিক্ষকের অ্যাকাউন্টে যদি সেই টাকা অর্থ সেই বেতন পরিমাণের টাকা, বোনাস পরিমাণের টাকা যদি না আসে, আমরা বাধ্য হব অতি অল্প সময়ের মধ্যে আমরা পুরো রাজধানী ঘেরাও করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু আজকে সম্মান দেখিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এখানে এসেছি। আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না, আমরা আপনাদের সহানুভূতি চাই না। আজকে যদি অন্য ধর্মগ্রন্থ পড়ানোর মাধ্যমে তারা যদি 15,000 টাকা বেতন পায়, আজকে এই 95% মুসলিম দেশে আজকে আমরা বেতন পাই 5,000 টাকা। যে টাকা শুধুমাত্র টাকা বলা হয়, যখন আমাদের কাছে কোনো কেউ অডিট করতে যায় তখন বলে ভাই এটা সম্মানী। আরে ভাই, যদি সম্মানী হয়, সম্মানিত ব্যক্তির সাথে সম্মানের আচরণ করা তার তো অত্যন্ত দরকার। আজকে ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট যারা আছে, যখন তারা ভিজিট করতে যায়, যখন তারা কোনো কিছু বলতে যায়, তখন সম্মানের তো লেশ মাত্র থাকে না। আজকে এই কর্মসূচির মাধ্যমে জানাতে চাই, আমরা যারা উপস্থিত হয়েছি শুধুমাত্র এখানে অল্প সময়ের মধ্যে আমরা এই কয়জন উপস্থিতি হয়েছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমরা
আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না রাস্তাঘাট আটকানোর জন্য। সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলের প্রতি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, আমাদের বেতন বকেয়া, ঈদ বোনাস সহ সকল পাওনা দাওনা ঈদের পূর্বেই আমাদেরকে পরিশোধ করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই প্রকল্প সাথে যে সংশ্লিষ্ট ধর্ম উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, আমাদের প্রধান উপদেষ্টা ভালো মানুষ, কিন্তু কথা হলো এর ভিতরে কোন ইঁদুর ঢুকছে এই সরকারকে বেকায়দা ফেলার জন্য, আমাদেরকে মাঠে নামানোর জন্য। আমরা সাথে সাথে এটাও বলবো, তদন্ত করে দেখেন কারা আমাদেরকে আন্দোলনমুখী করতেছে, এই কোন অফিসারের কারণে, কোন সচিবের কারণে এই আমরা আন্দোলনমুখী যাইতে হইতেছে। সরকারকে বেকায়দা পালানোর জন্য বেসিসের, আওয়ামী লীগের বেসিসের এখনো দালালরা কিন্তু বিভিন্ন চেয়ারে বসে রয়েছে। তারা দেশ ছেড়ে গেছে, চেয়ার নিয়ে যায় না, কিন্তু চেয়ার রেখে গেছে। আমি উপদেষ্টাকে এটাও বলতে চাই, আপনি তদন্ত করে দেখেন। মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি অত্যন্ত ভালো একজন মানুষ, আপনি দেশের আলেমদের হৃদয়ের জায়গা করে নিয়েছেন। অতএব এদেশের আলেমরা যেন আপনার এই দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রণালয় থেকে এই প্রকল্প যেন আমরা যেন মাঠে না যাইতে হয়, আপনার ইজ্জত নষ্ট না হয়। আমরা অনতিবিলম্বে 3 দিনের ভিতরে আমাদের দাবি, বারবার বলছি, দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি আলী আকবর ভাই, বীরপুর কাজীপাড়া। সম্মানিত উপস্থিতি, আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, এটা সকল জনগণ যেন জানতে পারে, বুঝতে পারে। আপনারা এটা শেয়ার করে দেন। ভাই বক্তব্যের একটু ডিস্টার্ব করি, আমাদের একটা প্রতিনিধি ডিজি মহোদয় স্যারের সাথে সাক্ষাৎ করবে, বক্তব্য চলতে থাকবে, আসতেছেন, সব কার্যক্রম শেষ করে আসতেছেন, সিস্টেম করে আমরা ডিজি মহোদয় স্যারের সাথে সাক্ষাৎ হবে আমাদের, ঠিক আছে? একটা প্রতিনিধির সাথে ইতিমধ্যে আমাদের বক্তব্য চলতে থাকবে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা কল্পনা করতে পারিনি জুলাই আগস্টের পরে আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দাবিগুলো সহজে মেনে আমরা সংশ্লিষ্ট সকলকে বলতে চাই, আকাশ দেখছেন কিন্তু আকাশের উচ্চতা দেখেন নাই, নদী দেখছেন নদীর গভীরতা দেখেন নাই, রঙের ডিব্বা দেখছেন রঙের রং দেখেন নাই, ওলামায়ে কেরাম দেখছেন ওলামায়ে কেরামের হুঙ্কার এখনো দেখেন নাই। অনতিবিলম্বে যদি আমাদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং ঈদের আগে আমাদের বেতন বোনাস পরিশোধ না করা হয়, আঙ্গুল সোদায় না উঠলি আঙ্গুল বেঁকা করতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা চাই না, বিশৃঙ্খলা পছন্দ করি না। আপনারা এবং বিশ্ব স্বীকৃতি দিয়েছে, করোনার সময় এই উলামায়ে কেরাম যেই ভূমিকা পালন করছে সেই ভূমিকা কেউ পালন করতে পারে নাই। অতএব আমরা শান্তভাবে, শিষ্টভাবে, সুন্দর পরিবেশে বলতে চাই, 3 দিনের মধ্যে আমাদের দাবি যদি মানা হয়, কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য শেষ রক্তটুকু দিয়ে হলে আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ। অতএব সাংবাদিক বন্ধুরা, আমার এই মেসেজগুলো পৌঁছে দিন। আমরা বিশৃঙ্খলা করতে চাই না। ওলামায়ে কেরাম এবং এই গরিব আলেম ওলামা খুব কষ্ট করে 6টা মাস ডিউটি করতেছে। গতকাল এই বজ্রপাতের ভিতরে আমি পর্যন্ত ডিউটি করেছি, আর আমাদের বেতন নিয়ে সিনেমিনি খেলা চলবে না, চলবে না, চলবে না। আমরা সুসংগভাবে এবং শৃঙ্খলার সাথে আমরা এই কর্মসূচি দিতেছি।
আমাদের কঠিন কর্মসূচির আগে আমাদের দাবিগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরকারের জরিপের কাজ করি, 4 পয়সা পাই না, ওই সম্মানই আমাদের সম্মানী। আমরা সম্মানই পাই, এই জন্য সরকারের জরিপের কাজ যা আছে সব করতে হয়। করোনার সময় আমরা আমাদের হাত দিয়া লাশ আমরা গোসল করা করি, আর যারা নাকে মাস্ক দিয়া ঘর থেকে বের হয় না, দরজা লাগা রাখে, হাতে পায়ে গায়ে তারা কি করে স্যাপলন লাগায়, তারা আজকে বসে বসে লক্ষ লক্ষ টাকা সরকার নিতেছে। আর আলেমেরা ওলামায়ে কেরাম 5,000 টাকা ইটার প্রতি এদের কুনজর পড়ে গেছে। অতএব আমরা বলবো সুন্দরভাবে আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে আমাদের ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেবে। আন্দোলন মুক্তি করবেন না, সামনে দেশের করে বড় হলে আমাদের আমাদের চাকরিকে স্থায়ীকরণ করুন, প্রকল্প নামের শব্দরা এখান থেকে কেটে দিয়ে স্থায়ীকরণ শব্দরা লাগাই দেন। না হলে আমরা অবশ্যই কঠিন থেকে কঠিন আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তো ভাই, আজকে আমাদের এখানে কেন্দ্রীয় কমিটি যারা উপস্থিত আছেন আলোচনা করে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাই দেওয়া হবে। সকলের মোবাইল নাম্বার আছে এবং আমরা এখন তো আর সময় লাগে না, গতকালকে রাত্রে 12:30 আমরা আজকে প্রোগ্রাম কথা শুনছি, ইনশাল্লাহ হাজির হয়ে গেছি। এভাবে আমাদেরকে মাত্র 2-4 ঘন্টা সময় দিবেন। কেন্দ্রীয় কমিটি যারা আছেন আপনাদেরকে বলবো 2-4 ঘন্টা সময় দিবেন, দেখবেন আপনাদের ডাকে সকলে আমরা ঢাকা উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা অবজারভেশন করতেছি, দেখতেছি আমাদের সামনে কি করতে চাই। আমাদের উদ্যোগ কর্মকর্তারা এই প্রকল্পে যারা কর্ণধার আছেন তাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট, আমাদের দাবিগুলো মেনে নেয়। নারায়ে তাকবীর। আমাদের দাবি ঈদের আগে বেতন বোনাস, ঈদের আগে বেতন বোনাস, বকেয়া বেতন চাকরি স্থিরীকরণ, নারায়ে তাকবীর। আমাদের অনেক ভাইরা রাস্তায় আছেন, আমরা জানি দূর থেকে আসতেছেন, এখনো অনেকে এসে পৌঁছে নাই। সকলকে আমাদের এই আজকের অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ করে দেওয়াতে আমরা উপস্থিত থাকবো, আলোচনা চলতে থাকবে, আমাদের ন্যায্য দাবির কথা আমরা বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আজকে কমপক্ষে একটা আশ্বস্ত না হতে পারি আমরা এখানে যাবো না। দেখি আমাদেরকে আমাদের এই প্রকল্পে যারা কর্মধার আছেন তারা আমাদেরকে আজকে কি আশ্বস্ত করেন। না হলে আজকের ভিতরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করবো ইনশাআল্লাহ পরবর্তী কর্মসূচির কথা আমাদের চিন্তা না করতে হয়, যেন আমাদের উপরে যারা আছেন কর্মকর্তারা যারা আছেন যারা এই প্রকল্পের কর্মধার আছেন আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। শিক্ষকরা হাঁটাহাঁটি করতেছে, শিক্ষকদের কথা বলতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন্দ্রীয় সভাপতি কথা বলছেন। আপনারা জানেন যে এই প্রকল্পটা 33 বছর হয় বাংলার জমিনে এখন পর্যন্ত সুন্দরভাবেই পরিচালনা হয়ে আসছে। আসলে আমাদের শিক্ষকদের সাথে ক্ষুধে লেগেছে, ভাত নাই, দুর্বল হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা 33 বছরেও কোনদিন রাস্তায় নামি নাই, নামছি? আজকে কেন আমাদেরকে রাস্তায় নামতে হলো? আমরা এই বাংলাদেশে কোনো আলো মানুষ রাস্তায় নামে নাই, কথা ঠিক কিনা? আজকে মসজিদে ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বাংলাদেশে আইন অনুযায়ী 3 থেকে 4 বার প্রকল্প থাকে, কিন্তু দুঃখের বিষয় গত 18 সালে এই প্রকল্পটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের এমআইডি বিভাগ সুপারিশ করেছিল রাজস্ব খাতে দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আর ফেসিবাদী সরকার এটাকে রাজস্ব খাতে নেয় নাই,
আজকে প্রকল্প থাকার কারণে আজকে আমাদের গত জানুয়ারি থেকে বর্তমান 5 মাস বেতন ভাতা ঈদ বোনাস আমরা পাই নাই। প্রিয় সহকর্মী বিন্দু, আপনারা জানেন গত ঈদে আমাদের এই শিক্ষকরা কত মানবতার জীবন যাপন করছেন। আমি দুঃখের সহিত বলতে চাই, গত ঈদের আগে গাইবান্ধা জেলা থেকে এক শিক্ষক আমাকে ফোন দিয়ে বলছে, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আসছেন, এই জন্য ইসলামী ফাউন্ডেশন গণশিক্ষার পক্ষ থেকে আপনাদের সবাইকে